গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 8:30। আমার চোখ পুরো ঘুম ঘুম। আসলে আজকে না উঠতে অনেক দেরি হয়ে গেছে, মানে 5:30টায় উঠেছি, আর 5:30টাতেই সৃজনের গাড়ি আসে। তো ওই জন্যই 5:30টায় উঠেছি বলে হড়বড় করে একটু ম্যাগি করে দিয়েছি টিফিনে। ওকে আবার ছাড়তে যেতে হয়েছিল আমাদেরকে, আর গাড়িটা আমরা গিয়ে বুঝলাম গাড়িটা অনেকটা আগে আসে, কারণ স্কুল মোটামুটি 6:30-6:40-এ প্রেয়ার হয়, তো অনেকটা আগে আসে। তো ওর জন্যই ভাবলাম যে এরপরে যে কদিন মর্নিং হবে আমরা একটু ছেড়ে দিয়ে আসবো, তাহলে একটু লেট করে উঠতে পারবো। এত ঘুমিয়েছি না, আমার পুরো এই জায়গাটা না কেমন মনে হচ্ছে যেন কেউ মাথার মধ্যে হাত বুলাচ্ছে, শুশুড়ি দিচ্ছে, মানে ঘুম পাচ্ছে এরকম টাইপের আর কি লাগছে। তো যাই হোক, এখন আমাদেরও দুজনের খুব খিদে পেয়ে গেছে, আর আসার পথে একটু বাজার দিকে গেছিলাম। তার কারণ আমি থালা নিয়ে চলে এসেছি না, বাজার দিকে না একটু চালাকি করে গেছিলাম, বুঝলে তো, সেটা একটু শেয়ার করি। কি চালাকি? প্রথমে বাজার দিয়ে গেলাম, বললাম যে শুধুমাত্র গুড় নেবো, সে আমগুলো এনেছে, তাহলে আমগুলো দিয়ে একটু আচার করব। তারপরে ও আমাকে না কালকে পুরো মান্থলি আর কি ওই সবজি মাছ এই সমস্ত টাকা পয়সা দিয়েছে। তো ভাবলাম যে আজকে যদি আমি কিছু সবজিপাতি কিনে নিতে পারি, লোকটা নিয়ে গেছে আমাকে, তাহলে আমার এখান থেকে কিছু সেভ হয়ে যাবে। তো তাই তখন থেকে হাসি পাচ্ছে, হেসে হেসে কথা বলছে। ভাবলাম তোমরা ভাববে যে কেন হেসে হেসে কথা বলছি, তাই অরিজিনালটা বলে দিলাম। তো মোটামুটি আমি এখন 3-7 জোগাড় করে নিয়েছি, সবজিপাতি কিছু নেই, শশা এই সমস্ত সবজি তো আছেই, ধরো একটু কুমড়োটা শেষ হয়েছিল নিয়ে আসলাম, এই সমস্ত। তো মাছটাও আনা হয়েছে। আজকে মাছ করব না, কারণ আজ আমার প্রচুর কাজ রয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, বেশি কথা বলেও সময় নষ্ট করবো না। এই যে রাঙা আলুর পরোটা করে নিয়েছি, একদম কম তেল, তাই রুটি রুটি দেখতে লাগছে ব্যাপারটা। দেখো এটা পরোটা, দেখতে পাচ্ছ পুরো একদম ওই দিকটা, ওই পিঠটা উল্টে ছিল, তো ওই তাওয়ার গরমেই আর কি হয়ে গেছে। তো এই যে, আর আজকের থেকে ভাবছি দুধ চাটাকে একটু কম করব, তাই এই যে লিকার চা। একটু কম মানে ও সকাল দিকটাই লিকার খাবে, বাকি বিকেল বা সন্ধ্যে। তো সকালে দুধ চা খাওয়া হয়ে গেছে দোকানে, একবার তো খেলে, তাহলে আর কি জন্য খাবো। চপ চলছে। তো চলো চলো খাবারটা খাই, খিদে পেয়ে গেছে। তো এরপরে আর কি এই যে কাপড়গুলো একটু ভিজিয়ে দেব। আজকে ভাবছি যে আমি কয়েকটা কাচবো আর কয়েকটা আর কি দিদিকে ভিজিয়ে দেব। তো এইভাবে ভাগ ভাগ করে আর কি আজকে কেচে নেব, কারণ প্রচুর কাপড় জামা জমে গেছে। তো এখন আর কি মেশিনটা খুব একটা চালাচ্ছি না, কারণ দেখছি যে বাড়িতে পরার যে সমস্ত জামা কাপড়গুলো সেগুলো যদি মেশিনে দেওয়া হচ্ছে না, তো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে ফেডেড হয়ে যাচ্ছে। তারপর এই যে বারমুন্ডা বেটুর আর কি প্যান্ট জামা, এগুলো এই সমস্ত গার্ডারগুলো লুজ হয়ে যাচ্ছে, আর আমার পক্ষে তো হাতে এত কাচাকুচি করা একদমই সম্ভব নয়, কারণ হাতে প্রচুর পেন হয়, সাথে ঘাড়েও ব্যথা হয়। তো এর জন্য দিদিকে বলেছি যে কয়েকটা করে তুমি একটুখানি কেচে দিও। তাই সেই সমস্ত জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিচ্ছে, আর আমি যেগুলো কাচবো সেগুলো এক্ষুনি জাস্ট ভিজিয়ে ইনস্ট্যান্ট আর কি কাচতে হবে, কারণ সেগুলো কালার ওঠার বা এই সমস্ত আর কি ব্যাপার ট্যাপার রয়েছে। তো এগুলো চলো এখন বাইরে নামিয়ে দিয়ে আসি। এই কাপড় জামা নিয়ে একদিন আমাকে পুরো সময় দিতে হবে। আসলে এখন এতটা ব্যস্ততার মধ্যে দিন কাটছে যে কিছু বলার নেই। ছেলের আর কি ক্রিকেটের যে টিচার রয়েছে, তো ওনাদের আর কি ম্যাচ চলছে, আর সেটা আমাদের বাঁকুড়া স্টেডিয়ামেই হচ্ছে। সেগুলো আর কি দেখার জন্য প্রত্যেকটা বাচ্চা ভীষণভাবে উৎসুক হয়ে আছে। তো ছেলের দেখছি যে ক্রিকেটের প্রতি একটু আগ্রহটা রয়েছে, আর যেহেতু আগ্রহ রয়েছে তাই মা হিসাবে আমার তো এইটুকুনি রেসপন্সিবিলিটিস রয়েছে যে আমি ওকে সেই জায়গায় নিয়ে যাব, কারণ আমি যদি ওগুলো ওকে না দেখাই তাহলে ওর হয়তো এই যে ইন্টারেস্টটা এখানেই শেষ হয়ে যাবে। তো তার জন্য আমি এটাকে আমার জন্য শেষ হতে আর কি দিতে পারবো না। তো যাই হোক, যাবো আর কি সেখানে
নেই, তো তাড়াহুড়ো করে বেশ কিছু কাজকর্ম গুছিয়ে আমাকে নিতে হবে। এখন আমার রেস্ট বা আমি একটুখানি জিরিয়ে নিই, বসে নিই, এই ব্যাপারটা একদমই চলে গেছে। তো এই যে রান্নাবান্না বলতে আজকে ভেবেছি যে ওটস বানাবো, তো ও বলল যে হ্যাঁ ওটস নিয়ে যাবে টিফিনে। তো তার জন্যই এখানে সমস্ত সবজিপাতিগুলো ভেজে নিচ্ছি। আর প্রথমে তেলের মধ্যে গোটা জিরে, গোটা গোলমরিচ, তেজপাতা আর অল্প একটু করে আমি এলাচ ফোড়নে দিয়েছিলাম। এখন এই যে সমস্ত সবজিপাতি ভেজে ভুজে নিয়ে আর ওটসটা দিয়ে তারপরে সামান্য একটু লবণ আর একটু হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই গোলমরিচটা দিলে না ওটসের টেস্টটা ভীষণ ভালো হয় আর ফ্লেভারটাও ভালো আসে। তো তার জন্যই এখন আমি এটাকে বেশ ভালো করে আর কি ভেজে নেব। আর সবজিটা যখন ভেজেছি তখন মোটামুটি 50% মতো সিদ্ধ করে নিতে হবে সবজিটা, কারণ গাজরটা একটু কাঁচা থাকলে আবার খেতে অতটা ভালো লাগবে না, তো তার জন্যই। তারপরে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। মোটামুটি পোলাও করব তো, খিচুড়ি বানাবো না, তাই একটু কম কমই জল দিলাম। বেশ কয়েকটা কিচমিচ আমার ভেজানো ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। আর এই যে ডিমের ভুজিয়াটাও এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো ব্যাস এইটাই আর কি, মেখে ঝুঁকে নিলেই রেডি হয়ে যাবে। ওকে টিফিনটা রেডি করে দেব। আর সকালে যেহেতু আর কি পরোটা খেয়েছে, তো তার জন্য বলল যে আর আমার সেরকম একটা খিদে নেই, তো ওকে একটুখানি ফল এখন দেব, একটা কলা আর একটু মোসাম্বি আর কি দেবো। আর এটা টিফিনে নিয়ে চলে যাবে, দুপুরে আর কি খাবারটা খেয়ে নেবে। কারণ এখন এরপর একটু হেলথ কনসাস হতে হবে, একটু শরীরের জন্য একটু ভাবতে হবে, নয়তো প্রচুর বাইরে খাওয়া দাওয়া হয়েছে তো কয়েকটা দিন, তো তার জন্য সবজিপাতির দ্বারাই আর কি সেইটা পুরো ফিল আপ করতে হবে। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের ওটসের পোলাও। চলো এরপর টিফিনটা আমি একটুখানি প্যাক করে দিই। আর এই ওটসের পোলাওয়ের সাথে এই যে এই স্যালাডটা ভীষণ ভালো লাগে খেতে। তো এটাকে আর কি টমেটোটা একটুখানি শসার সাথে বেশ চটকে চটকে মেখে দিয়েছি। আর তার সাথে একটুখানি বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো আর একটুখানি চাট মশলা দিয়েছি। খুব ভালো হয় খেতে। কয়েকটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, যদি বিকেলের দিকে আসতে দেরি হয় তাহলে একটুখানি সন্ধ্যের দিকে খেয়ে নেবে এটা। তো ব্যাস রান্নাঘরে মোটামুটি কাজ কমপ্লিট, বলতে ওইদিকে রান্নাবান্না কমপ্লিট, এখনও গ্যাস ট্যাস মোছা কিছু হয়নি। যে চা পাতার প্যাকেটটা খুলেছিলাম, তো এটাকে ভাবলাম ঢেলে নিই, তো পুরোটা আর কি ধরলো না এখানে। আর বড় প্যাকেটে নিয়েছিলাম যেহেতু এটা অফারে ছিল তার জন্য। এরপরে এই যে বিছানাটা একটু গুছিয়ে নেব। আর বাইরে না প্রচণ্ড রোদ, এখন যদি আমি জানালাটা খুলে রাখি তাহলে প্রচণ্ড রোদ্দুরের তাপ আর কি ঘরে ঢুকে যাবে, তো তার জন্যই জানালাগুলো দিয়ে দিলাম। আর তারপরে এই যে আমি এখন পর্দাটা লাগিয়ে দিচ্ছি। পর্দাটা কয়েকদিন আগেই কাচা হয়েছিল, কিন্তু আর সেট করা হচ্ছিল না, এই করছি এরকম আর কি। তো তার জন্য ভাবলাম যে না, কাজ ফেলে রাখলেই না ফেলা হয়ে যাবে কাজ, তো তার জন্যই একদমই কাজ ফেলে রাখা নয়, যখনের কাজ তখন ঝটপট করে নেওয়াটাই ঠিক আছে। কারণ সৃজন যদি বাড়ি চলে আসে তাহলে আবার ওকে সময় দেওয়ার একটা ব্যাপার রয়েছে। আর ওর সামনে খুব একটা বেশি কাজকর্ম আমি রাখি না, কারণ ওর সাথে একটু খেলাধুলায় বলো বা ওকে একটু পড়তে বসানো, নানান রকম অ্যাক্টিভিটিস বুক রয়েছে সেগুলো করানো, সাথে বলটাও আমাকে বাড়িতে খেলতে হয় ওর সাথে। তো এই সমস্ত কিছু নিয়ে আমরা মা ছেলে সারাদিন বলতে পারো একরকম ব্যস্তই থাকি। তবে এখন যেহেতু মর্নিং স্কুল না, তাই স্কুল থেকে এসে আর কি ও একটুখানি ঘুমিয়ে পড়ে, কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে যায়, সকালে উঠতে হয় তো। আর বাচ্চা মানুষ একদম 5টার সময় যেহেতু উঠতে হচ্ছে, তার জন্য একটু তো টায়ার্ড হয়ে পড়বেই। আর প্রপার যদি ঘুমটা 7 থেকে 8 ঘন্টা না হয় তাহলে ওদেরও আবার শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। তো তার জন্য আমাকে সবটা গুছিয়ে রাখতে হয়, কারণ ও এলে ওর সাথে আবার শুতেও হবে। আমি যদি ওর সাথে না শুই, ওর যতই ঘুম পাক ও কিন্তু ঘুমাবে না। এটা আর কি ছোটোবেলার থেকেই ওর অভ্যেস। রাত্রের দিকে তো আবার বাবা মা দুজনকেই চাই, আর দিনের দিকে তবুও বা মা হলেই চলে যায় আর কি। তো এখন না বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, মানে প্রায় প্রতিদিন বিকেল দিকে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য গায়ে দিতে হচ্ছে জানো তো চাদর। তো এই চাদরেই আর কি হয়ে যায় মোটামুটি, এসি চললেও চাদরে হয়ে যায়। আর তাই আর কি দুটো করে চাদর আমি রাখি। এই যে পুরো সেটটা, এটা একবার কেচে দেবো, আবার আরও দুটো আর কি বের করব। এজন্য বেডশিট না আমার প্রচুর পরিমাণে লাগে। তো ও তো বেরিয়ে গেছে। আর তারপর আর কি এদিকে আমি বিছানাটা ঝেড়ে নেব। আর কি বলো না, এখন আমি পুজো করছি না, তো পুজোটাও সেরে দিয়ে যাচ্ছে। যাই হোক, সকাল সকাল পুজোটা হয়েও যাচ্ছে, ও মোটামুটি প্রতিদিনই পুজোটা সেরে দিয়েই যায়। তবে এখন তো আরোই আর কি করতেই হবে, ম্যান্ডেটারি। আগে কি হচ্ছিল, যদি বা দু একদিন না করছিল তাহলে হয়তো আমি করতাম, কিন্তু এখন তো কিছু করার নেই। তো তার জন্য আমার স্নানটা একটু দেরি করে হলেও অসুবিধে নেই। সকালে আমি একদম ফ্রেশ হয়ে সমস্ত চেঞ্জ
চেঞ্জ করে নি যেহেতু, তার জন্যই। তো চলো, বিছানা টিছানা আমার একদম ক্লিন হয়ে গেছে। এরপর রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করার পালা। কারণ রান্নার পরে দেখবে রান্নাঘর যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু বড্ড সমস্যা হয়ে যায়। তো এই রান্নার পরে এই রান্নার জায়গাটা একটুখানি ক্লিন করে নিলেই দেখবে মনে হয় আমার অনেক বড় কাজ হয়ে গেল। বিশেষ করে আমাদের যাদের ছোট ঘর রয়েছে, তো তাদের তো একদমই স্পেস কম, আর বাচ্চা মানুষ আসলে পরে কোথায় বসবে কি না, যদি জায়গা ফাঁকা না থাকে তাহলে ওদেরও আবার একটা অস্বস্তি হতে থাকে, বা কী করবো ওরা নিজেরাও ভেবে পায় না। সাথে দেখবে প্রতিটা মানুষই যখন বাইরের থেকে বাড়িতে ফেরে তাদের মনে হয় যে হ্যাঁ, ঘরদোরগুলো ক্লিন আছে, মানে একটা মনের মধ্যে অন্যই ফ্রেশনেস কাজ করে। আর যদি দেখে যে না, ঘরদোর নোংরা রয়েছে বা ঠিকঠাকভাবে ক্লিন নেই, তো তখন আবার ওদেরও একটা ক্লান্তি ভাব কিন্তু চলেই আসে। তো আজকে তো সেরকম একটা কিছু রান্নাবান্না করিনি, তবে ছেলের জন্য অল্প সামান্য করে ভাত বানিয়ে দিয়েছি, আর ওর জন্য আর কি একটা সিদ্ধ তরকারি করেছি। একদম পটল, ঝিঙে, কুমড়ো দিয়ে একদম আর কি সামান্য একটু তেল দিয়ে কালো জিরে ফোড়নে দিয়ে একটু সবজি বানিয়ে দিয়েছি। তো ওইটা দিয়ে আর ভাতটা খেয়ে নেবে আর কি। আর তার সাথে ডিম সেদ্ধ থাকলে ওর আর কিছু লাগে না, কারণ ওর খাবারটা হচ্ছে খুবই সাদা মাঠা, খুব একটা যে বেশি তরি তরকারি লাগবে এমন ব্যাপারটা নয়। আর একটু শশাও কেটে রেখেছি স্যালাড হিসাবে, ব্যাস আমি একটা ডিম সেদ্ধ নিয়ে নেব ওটসের সাথে, তাহলেই আর কি আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। তো চলো, এদিকে গ্যাস ট্যাস মোছা আমার একদমই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কয়েকটা টুকটাক বাসনপত্র রয়েছে, দিদি তো মোটামুটি সবটাই ধুয়ে দেয়, কিন্তু যখন আমি দেখি যে এক্সেস হয়ে গেছে বাসন, তখন আর কি আমি যেগুলো আমার দ্বারা ধোয়া যায় সেগুলো আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তবে দিদি এতই ভালো, আমাকে বলবে যে না, কিছুই ধোয়ার দরকার নেই, তুমি আমাকে সবই দাও, কোনো অসুবিধে নেই। কিন্তু ওকে যেহেতু কাচতে দেবো দু একটা করে, তো তার জন্য বাসনটা যদি একটু কম হয়, বিশেষ করে কাঁচের বাসনগুলো আমার তো একটু ভয়ই পাই। আমার আবার এই যে রান্নাঘরের যে সিঙ্কটা, সেটা জলটা জমে যাচ্ছে, প্রচণ্ড প্রবলেম হচ্ছে, প্রচণ্ড। যতই পরিষ্কার করছি, যাই দিচ্ছি না কেন, কিছুতেই আর কি পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। তো তার জন্য মনে হচ্ছে আমার যেন পাইপটাকে চেঞ্জ এবার করতে হবে। অনেক দিন তো হয়েও গেল, আমরাই এসেছি প্রায় 5 বছর হয়ে গেল। তো সেটাই কবে থেকে ওকে বলছে, আমার হাজব্যান্ডকে যদি একটা কাজ মোটামুটি 1 মাস ধরে বলতে থাকো তাহলে ওর মনে থাকবে। তো ওর এই ভোলা সমস্যাটা নিয়ে আমি বড্ড সমস্যা ভোগ করি। আদারওয়াইজ ও সব দিক থেকে একদম পারফেক্ট, কিন্তু এই ভুলে যাওয়ার সমস্যাটা আমার কিন্তু বড্ডই সমস্যা হয়ে যায়, জানো তো। মানে শুধু আমার কেন বলবো, আমার ছেলেও মাঝে মধ্যে রাগারাগি করবে যে তুমি বাবা এত কেন ভুলে যাচ্ছ। তো এই যে ছাদে চলে এসেছি, ছাদের গাছগুলোকে দেখেও মনটা একটু ভালো হয়ে গেল। আর কি বলো না, এখন তো বেশ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারের জন্য গাছগুলো আমার বেশ ভালোই রয়েছে। তো এখন এই যে কাপড় জামাগুলো সমস্তটাই মেলে নেব, আর ছাদ একদমই পরিষ্কার, কিছুই মেলাঝোলা নেই। তবে এই যে দুপুর দিকে মেলছি, যদি বিকেল করে তুলে নিতে পারি তাহলে ঠিক আছে, কিন্তু যেহেতু ছাদের মধ্যে শেড রয়েছে তো পুরো রোদটা তো পাই না, তার জন্যই কিন্তু শুকায় না তাড়াতাড়ি। আর যদি খোলা ছাদে আর কি মেলা থাকে তাহলে তো এই রোদে 1 ঘন্টাতেই শুকিয়ে যাবে, কিন্তু কি বলো না, যেহেতু শেডের ব্যাপার রয়েছে না, তাই 2-3 ঘন্টাতেও কিন্তু শুকাবে না। আর এই ঝড় বৃষ্টি হলেই এক সমস্যা, দৌড়িয়ে ঝাঁপিয়ে এসে এই ভিজেগুলোকে আমাকে তুলে নিচে নিয়ে যেতে হয়। তো এই একটা সমস্যা আর কি। তাছাড়া আমাদের এখানে কিন্তু শেডের জন্য অনেক সুবিধেও রয়েছে, যেমন বর্ষার দিনে জামা কাপড় শুকাতে চায় না, তো সেই ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। কিন্তু এই গ্রীষ্মকালে আর এখন দেখি প্রতিদিন এত পরিমাণে ঝড় হচ্ছে আর কি, তো সব একদম তুলে ফেলে দিচ্ছে। তার জন্যই বেশি করে করে ক্লিপ ক্লিপ দিয়ে এঁটে এঁটে যাচ্ছি, কারণ আমাকে তো আবার বেরিয়ে যেতে হবে ছেলের সাথে। তো তার জন্যই যেন ঠাকুরকে ডাকছি যে না, কোনোভাবে যেন ঝড় না হয়, আজকের এগুলো শুকিয়ে যাক। কয়েকদিন থেকে জানো তো এগুলো রয়েছে, পড়েই রয়েছে, তো এগুলোকে না কাচাই হচ্ছিল না। কিছু এমন রয়েছে যে পুরীর থেকে এসেছি সেই রকমও 2-একটা জামা কাপড় রয়েছে, তো সেগুলোকেও আর কি কাচা হয়নি, ওই যে কালার লেগে যাবে এই ভয়ে একটা ব্যাগের মধ্যে সমস্তকে কুড়িয়ে রেখেছিলাম। তো এই কালারগুলো আর কি আমাকেই হাতে ধুতে হবে, আর আমার ঘাড়ে প্রচণ্ড পেন হচ্ছিল বলে আমি ধুয়ে উঠতে পারছিলাম না, তো এই জন্য একটা সমস্যা হচ্ছিল। যাই হোক, আজকে যা হবে হবে, কোনো ক্রমে আমি ধুয়ে একদম মেলে দিয়েছি। বিশেষ করে এই তারের ওপরে যদি আমি ঘাড় তুলে তুলে মেলতে থাকি তাহলেই কিন্তু আমার সমস্যা। তো এই সমস্যা নিয়ে তো আমি চেন্নাই গেছিলাম, তখন আমাকে বলেছিল ঘাড়টা কোনোভাবে মুভমেন্ট চলবে না, কিন্তু আমাদের মেয়েদের
কাজে তো মুভমেন্ট থাকবেই, তাই না? মুভমেন্ট ছাড়া কোনো কাজ কি হয় বলো? তো এইটা আর কি আমি মানতে পারি না বলেই হয়তো আমি এখনও পর্যন্ত সেই সমস্যার মধ্যেই রয়েছি। আর সবসময়ই ছোট বাচ্চার মা হয়ে আমি যেটা চাইবো সেটাও সবসময় হয়ে ওঠে না। আর ওই মানুষটি অফিস থেকে আসবে, তাকে অনেক কাজে আমার অনেক হেল্প করে দেয়, কিন্তু বলতে না, সত্যি কথা বলতে প্রচুর খারাপ লাগে। মনে হয় যে না, এতটা রাস্তা আবার আসলো, এত পরিশ্রম করে আসলো, তো ও আবার আর কি এই কাজগুলো করবে। কিন্তু কখনো যখন নিজের সমস্যাটায় ভীষণভাবে আটকে পড়ি, তখন আবার বলতেও হয়। তো এই যে এই র্যাকটা হয়ে আমার বেশ ভালো হয়েছে, কিন্তু এই র্যাকে যদি আমি ওই একদম ভিজে জামা কাপড়গুলো মেলতে থাকি তো কিন্তু শুকাবে না। এই যেমন সৃজনেরই এগুলো মেলছি ছোটোখাটো বলে, কিন্তু এগুলো 2 দিন ধরে শুকাবে, জানো? ওই ভেতরের অংশটা কিন্তু ভিজে থেকে যাবে, কারণ এখন ওয়েদারে তো একটা জলীয় বাষ্প রয়েছে, তো যার জন্য প্রচণ্ড যে হিট সেই ব্যাপারটা তো নেই। তো এগুলো শুকাতে একটু সময় লাগছে। তো চলো, আমার মোটামুটি কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি নিচে যাব, আর সৃজনকে আর কি বসিয়ে এসেছে, ওকে বললাম যে ভেতর দিক থেকে দরজাটা দিয়ে দে, এখন তো বড্ড সমস্যা, যে মানে যেরকম সেরকম মানুষ আর কি চলে আসে এখন। তো ওকে বললাম তুই ভেতর থেকে লকটা দে, আমি এসে তোকে খাবার দিচ্ছি। এখন গিয়ে আর কি ওকে খাবার দেবো, তারপর আমি স্নানে যাব। তো ও নিজের হাতেই খেয়ে নেবে, যেহেতু আজকে ডিম আছে তাই কোনো অসুবিধে নেই আজকে। আর যদি মাছ থাকে তাহলে হয়তো আমাকে একটু বেছে কুটে দিতে হয়। সেই কোন সকালে উঠেছি, আর কাজ টাজ করতে করতে কত বেলা হয়ে গেল, বেলা 2টো বাজে এখন। এখন আমি স্নান করেছি, ক্রিম ট্রিম কিচ্ছু মাখিনি, এখনও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আগে আমি খাবার খাবো, আর আজকে খাবো হচ্ছে ওটস, ভাত বানাইনি। তো এখানে তো প্লেটটা আমি রেডি করে গেছি। একবার ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার আগেই আর কি, স্নানের আগে আর কি খাওয়া দাওয়াটা সেরে ফেলবো, কিন্তু দেখলাম যে না, তেমনই একটা লাগছে। অত কাজকর্ম করেছি, যতই আমি ড্রেসটা চেঞ্জ করে খাই তবুও একটা নিজের মধ্যে কীরকম লাগছে। তো তার জন্য, আর ছেলেকে নিয়ে আজকে আমার অনেক দায়িত্ব পড়ে গেছে। তো এই যে আমি এখন সবজি টবজি কেটে রেখেছি, রাত্রে ডিনারটা ভেবেছি বানিয়ে দিয়ে যাব, কারণ 3:30 বেরোবো, এখনো মোটামুটি অনেকটা সময় আছে। আর খাওয়া দাওয়ার পরেও আমি 1 ঘন্টা মতো পেয়ে যাব। ওইদিকে ছেলেকে পড়া ধরতে ধরতে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো, কারণ ছেলে আজকে টিউশনে এক্সাম রয়েছে। আর তারই সাথে ওর যে ক্রিকেটের স্যার রয়েছে, ওই স্যারেরই আর কি আজকে ম্যাচ রয়েছে, মানে সেমিফাইনালে স্যার উঠেছে, তো তার জন্য ম্যাচ রয়েছে, তো এটাও দেখতে যাবে। চলো, কিছু করার নেই, একা হাতে অনেক কিছু সামাল দিতে হচ্ছে, তারই মাঝে নিজেরও ঘুম পাচ্ছে আজকে একটু। তো ওই জন্য রাত্রে ডিনারটা সেরে রেডি করে যাবো আর কি। তাহলে কি হবে, সৃজন টিউশন থেকে যখন আসবে 8টা সাড়ে 8টা করে, খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়তে পারবো। তো চলো খাবারটা খেয়ে নিই আগে। তো এই তো বেরিয়ে পড়েছি, মা আর ছেলে মিলে। ওইদিকে আর কি ম্যাচ শুরু হয়ে গেছে বলে সৃজন একদম দৌড়িয়ে যাচ্ছে, যে আজকে ভীষণ ইন্টারেস্টিং ম্যাচ আছে, এবং আজকে কিন্তু 2টো খেলা রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, ফিরে এসেছি রাত্রেবেলা, এসে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। ওই 3টে সাড়ে 3টার দিকে বেরিয়েছি, বাড়ি ঢুকেছি রাত্রি 9:30 করে। তো বুঝতেই পারছো একদম শরীরে আর এনার্জি থাকেনি। আর ভাবলাম যে আজকে তো কালকে শুক্রবার ছিল, আজ শনিবার। তো আজকে তো শনিবার, আজকে সকাল থেকে মোটামুটি কাজকর্ম রান্নাবান্না সবকিছু কমপ্লিট। এখন বাজে বেলা 12:30, স্নানও হয়ে গেছে। এখন আর কি আমরা এরপরে খাবার দাবার খাবো। আর আজকে সকাল থেকে কিছু শেয়ার করিনি বলতে, আজ উঠেওছি অনেকটাই দেরিতে, আর তারই সাথে আজকে রয়েছে আবার ফাইনাল ম্যাচ, তো সেটাও দেখতে হবে, মানে দেখতে যেতে হবে ছেলের সাথে। আমি যদি না যাবো বলি, ছেলে আবার যাবে না, মানে ও হচ্ছে একটুখানি মাকে সব জায়গায় যেতে হবে, মানে আমরা 3 জন, এটা ও ছোটবেলা থেকেই বলে আসে যে যেখানে যাব যাই করবো না কেন আমরা 3 জন মিলে করবো, এই হচ্ছে কি ব্যাপার। তো রান্না বান্না কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এখন এই যে বানাবো হচ্ছে একটুখানি আম বাটা। তো নিয়ে নিয়েছি কাঁচা আম, ওই 1.5টা মতো আম নিয়েছি, আর চিনি নিয়েছি, অল্প একটু লবণ, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটাকে এখন বেটে নিলে মোটামুটি আজকে রান্না বান্না কমপ্লিট। আগে বেটে বুটে নিই, তারপর আর কি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কি রান্না করেছি। তো এই তো রেডি হয়ে গেছে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আম বাটা। লাল হয়ে গেছে বলতে আমি একটা লাল কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওর জন্য, এত ভালো খেতে হয় না এটা, একবার জাস্ট এইভাবে নর্মালি বানিয়ে দেখো, দারুণ হয় খেতে। তার সাথে তোমাদের সাথে তো আমি কয়েকটা আমের আচারের রেসিপি শেয়ার করবো, আশা করছি নেক্সট ব্লগেই তোমরা পাবে।
তো চলো রান্না বান্নাটা আবার দেখিয়ে দিই। তো স্যালাড কাটা রয়েছে এখানে, আর এখানে করেছি হচ্ছে পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা চচ্চড়ি আর কি। এটা আমার ভীষণ ফেভারিট একটা ডিশ, আর আমার হাজব্যান্ডেরও। সাথে এই যে মাগুর মাছের ঝোল বানিয়েছি একদম আলু দিয়ে পাতলা করে আর কি, খুব একটা তেল মশলা দিইনি। আর এখানে তো ভাত রয়েছে। আর আজকে যেহেতু খেলা দেখতে যাব, আজ আর সেই ভুল করিনি। তো আজকে রাত্রের জন্য আমি একদম বানিয়েই রেখে দিয়েছি। এই যে ঘুগনি বানিয়েছি, আর তার সাথে এই যে নিচে রয়েছে লাউ ঘন্ট, মানে ওই ছোলা দিয়ে আর লাউ দিয়ে একটা তরকারি। রুটিটা ভাবছি আসার সময় কিনে নিয়ে চলে আসবো, তাহলে ব্যাস হয়েই গেল আর কি। আজকে ফিরতেও মোটামুটি ওই 10টা তো বেজেই যাবে, কারণ সমস্ত প্রাইস ডিস্ট্রিবিউশন এই সমস্ত ব্যাপারগুলো থাকবে আর কি। এর জন্যই মধ্যে অনেকগুলো কাজই করেছি, কারণ আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে, ছেলেকে স্কুলে পাঠাইনি, তো তাই আজকে প্রায় 8:30 9টার সময় ঘুম থেকে উঠেছি। দেন উঠে ভিডিও এডিট করেছি, এই সমস্ত কাজকর্ম তো থাকে আমাদের। তো তারপরে আর কি এই সমস্ত রান্না বান্না করেছি। কি বলো না, ছেলের সাথে সময় কাটাতে বা ওকে বিভিন্ন পারপাসে সময় দিতে তো আমার ভালোই লাগে। আর এই মাতৃত্বকালীন সময়টা, মানে এই যে ফেজটা বেরিয়ে যাচ্ছে, আর 5 বছর হার্ডলি থাকবে, তারপরে ছেলেও পড়াশোনাতে এঙ্গেজ হয়ে যাবে বা যে লাইনেও যেতে চাই। তো ও যে লাইনে যাবে আমরা ওকে সে লাইনেই নিয়ে যাব। যে এমন কোনো ব্যাপার নয় কি যে ওকে পড়াশোনাটাকেই নিয়ে এগিয়ে যেতে হবে বা আমার মনের মতোই আর কি ওকে হতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তো ও যেটা নিয়ে ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে, আমরা সব সময় ওকে সাপোর্ট করে যাব, এইটুকুনি বলবো। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তবে চেষ্টা করব ক্রিকেট মাঠে গিয়ে কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার। তো বড় ভিডিও তো হতে পারে, অথবা একটা শর্টের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।